বেলুড় মঠে তরুণ সাধু ব্রহ্মচারীদের তত্ত্বাবধানে স্বামী শিবানন্দ নিয়ম শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিতেন। শৃঙ্খলার ব্যাপারে তিনি কঠোর ছিলেন, তরুণ সাধুদের মঙ্গলের জন্যই। কিন্তু সংঘজননী শ্রীমা যখন কোনো ক্ষেত্রে তাকে ক্ষমার আদেশ দিয়েছেন, তখনই তিনি নির্বিচারে সানন্দে মেনে নিয়েছেন। শ্রীমায়ের বিধানকে তিনি জানতেন চরম আদালতের বিধান। একবার জনৈক এক ব্রহ্মচারী ভয় পান, তাকে কোন একটি অন্যায় কাজের জন্য মহাপুরুষ মহারাজ মঠ থেকে সরিয়ে দেবেন। ভীত ব্রহ্মচারী এক বস্ত্রে জয়রামবাটি গিয়ে শ্রীমায়ের শরণাপন্ন হন। শ্রীমা তাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটি চিঠি দেন। চিঠিতে লেখেন, বাবা তারক, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে? তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। তো বাবা, মায়ের কাছে কি ছেলের কোনো অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। উত্তর না আসা পর্যন্ত শ্রীমা উক্ত ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দিয়েছেন। পত্র পাঠ করে মহাপুরুষ মহারাজ উত্তর দিলেন, ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম। তাহাকে পাঠাইয়া দেবেন, আমি তাহাকে কিছুই বলিব না। ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে বলেন, বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি?